আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আরজু পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের অর্থাৎ বাংলা প্রথম বইয়ের বাংলা সাহিত্য কণিকা বইয়ের তোমাদের কবিতা অংশের প্রথম যে কবিতাটি রয়েছে মানব ধর্ম, যেটি লিখেছেন লালন শাহ। আমি তোমাদেরকে কবিতাটি বুঝিয়ে দেব এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং শব্দার্থটিকা এই জিনিসগুলো আলোচনা করব। তো দেখো, আমাদের কবিতাটি হচ্ছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। এটি মূলত আমাদের কবিতা, লালন শাহ বলতেছে। সো আমরা যদি এটার একটু ব্যাখ্যাটা দেখি, এই ব্যাখ্যাটা দেখার আগে আমাদের আগে শব্দার্থটিকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। দেখো, কয় শব্দের অর্থ হচ্ছে বলে এবং জেতের শব্দের অর্থ হচ্ছে জাতের। এখানে মূলত জাতের বা ধর্মের কথা বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায় শব্দের অর্থ হচ্ছে জন্ম বা মৃত্যুর সময়। কূপজল শব্দের অর্থ হচ্ছে কুয়োর জল। গঙ্গা জল শব্দের অর্থ হচ্ছে গঙ্গা নদীর পানি। এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে গঙ্গার জল, হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান। আর জেতের ফাতা শব্দের অর্থ হচ্ছে জাত বা ধর্মের বৈষম্য বা বিচিত্র। এবার এই পাঠ আমরা কেন এটা আমরা কেন পাঠ করব? এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে ধর্ম বা সম্প্রদায় পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টা সব থেকে বড়। তারা জাত পাত ধর্ম নির্বিশেষে বাড়াবাড়ি বা মিথ্যা গৌরব যেন না করে বা বিরত থাকে, সেই জন্য মূলত এটা বলা হয়েছে। এরপরে দেখো, এরপর হচ্ছে পাঠ পরিচিতি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, যে গানটি মানব ধর্ম কবিতা থেকে সংগৃহীত করা হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উপস্থাপন করেছেন। লালন নিজে কোন ধর্মের এবং কোন জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে। লালন বলেছেন, জাতকে তিনি সম্পূর্ণভাবে মনে করেন না, মানুষ ধর্মই মূল কথা। জন্ম মৃত্যু কালে কি মানুষ তসবি মালা ধারণ করে থাকে? সে সময় তো সবাই সমান। মানুষ জাত ও ধর্মভেদের যে ভিন্নতার কথা বলেছে, লালন তা বিশ্বাস করেন না। তো এটি মূলত আমাদের পাঠ পরিচিতি। এরপর যদি আমরা কবি পরিচিতির দিকে একটু তাকাই, কবি পরিচিতিটি, লালন শাহ মানবতাবাদী মর্মী কবি। সাধক বিরাজ শাহ বা সিরাজ শাহ শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। তিনি গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে চিহ্নিত বা উল্লেখ করলেও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনা নিয়ে হিন্দু ও মুসলমানের ধর্মীয় সশস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন। তাই জ্ঞানের সঙ্গে নিজের দক্ষতা উপলব্ধি মিলিয়ে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্যে দিয়েই তার দর্শন প্রকাশ পেয়েছে। আধ্যাত্মিকভাবে তার ব্যঞ্জনা রহস্য ব্যঞ্জনার ও গানের বিশেষত্ব বৈশিষ্ট্য। তিনি সাম্প্রদায়িক গান রচনা করেন। লালন শাহ প্রায় 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ এবং মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ নির্দিষ্ট না। এবং তিনি 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ায় যে সেউরিয়া গ্রামে তিনি তার মৃত্যুবরণ হয় আর কি। তো আশা করছি আজকের এই কবিতাটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে কবিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।